পিরোজপুরে শিক্ষিত বেকার যুবদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দ্বিতীয় ব্যাচের সনদপত্র বিতরণ এবং তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমে শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 22 জুলাই জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হাই মল্লিক। এ সময় আরও বক্তব্য রাখেন ডেপুটি কোঅর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হক, বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা, ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মাহিন খান, প্রশিক্ষণপ্রাপ্ত মরিয়ম আক্তার, খায়রুজ্জামান ও আসিয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল হক বকাউল। অনুষ্ঠানে জানানো হয়, এখন পর্যন্ত পিরোজপুরে 2টি ব্যাচে মোট 100 জন যুবক যুবতীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে 75 জন ইতোমধ্যেই ঘরে বসে অনলাইনে আয় শুরু করেছেন, যা স্থানীয়ভাবে আত্মকর্মসংস্থান তৈরির একটি সফল দৃষ্টান্ত। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, প্রযুক্তি নির্ভর এই যুগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আমাদের যুব সমাজের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। সরকার এই ধরনের উদ্ভাবনী প্রকল্পে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এ সময় দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণ তরুণীরা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, তেমনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তারা সরাসরি ভূমিকা রাখছেন। এমন প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হলে গ্রাম থেকে গ্লোবাল মার্কেটে প্রবেশের পথ সুগম হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের দক্ষতার জায়গায় একটাই, আমাদের যে মেয়েরা আছে বাংলাদেশের এই অঞ্চলের মানুষের, সাউথ এশিয়ার অঞ্চলের মানুষের হাতের আঙ্গুল চিকন, সূক্ষ্ম এবং সস্তা শ্রম পাওয়া যায়। সেটা দিয়েই আমরা আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু নদীর ধারা যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না। যেটা ভিয়েতনাম লুফে নিচ্ছে এই সুযোগটা। ভিয়েতনাম কিন্তু গার্মেন্টস সেক্টরে মানে তাদের যেই উন্নতির ধারা রেখে দেওয়াটা কোথায় লাগে। তুমি যদি তোমার চাল আমদানি করতে চাও রাশিয়া থেকে, যদি তুমি তোমার কি বলে মানে ইউক্রেন থেকে, ইউক্রেনকে তো বলা হয় গম, মানে গম মানে পৃথিবীর রুটির চুরি বলা হয় ইউক্রেন আর কি, মানে গম আমদানি করতে চাও তখন কিন্তু ডলার লাগবে। এবং আরো অনেক শিল্প কাঁচা মাল যেগুলো তুমি আমদানি করতে চাও সেটা ডলার লাগবে। তাহলে তুমি নিজেই আর্ন করছো না, কিন্তু দেশকে কিন্তু আরেকটা কি আর অনেক বড় একটা উপকার করছো দেশের জন্য। ঠিক আছে, দেশের রিজার্ভ ফান্ড শূন্য হয়ে গেলে তো আর দেশের অর্থনীতি ঠিক থাকলো না। এইটাই সরকারের সাফল্য, এই প্রশিক্ষণের এইটাই সফলতা। এই ট্রেনিং শেষ করে তারা এখন স্বাবলম্বী হচ্ছে, নিজের আয় নিজে করছে, উপরন্তু তার ফ্যামিলি ভরণ পোষণ করছে, তার বৃদ্ধ বাবা মার ওষুধ কেনার অর্থ যোগাচ্ছে। আসিয়া আমাদের ঘরে ঘরে তৈরি হবে। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের মাত্র এই 3টা ব্যাচ, 2টা ব্যাচ অলরেডি শেষ হয়ে গেছে, একটা ব্যাচ রানিং। 100 জন অর্থাৎ কমপ্লিট করেছে। তাদের ভিতরে 75 জন এখন অনলাইনের সঙ্গে তারা জড়িত এবং তারা বিভিন্ন অঙ্কের আয় করে। এটা একটা ভালো লাগার বিষয়।